আজ আমার বিশ্রাম করার দিন, একেবারে আয়েশ করার দিন, একদম সময় নিয়ে গোসল করার দিন, রিল্যাক্সে খাবার খাওয়ার দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম আমি, মানে বাচ্চা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাবা মার টেক কেয়ার করা সব কিছু নিয়ে। তারপরে আমার সব থেকে শান্তির যেখানে আমি রিল্যাক্স পাই ওটা হলো আমার শ্বশুর বাড়ি। যেটা ট্রু, আমি সবসময় বলি আমার শাশুড়ির মতো শাশুড়ি খুব কম আছে। হ্যাঁ, আমাদের মধ্যেও কিন্তু মন মালিন্য হয়, একেবারে দুধ ধোয়া তুলসী পাতা গদ গদ সম্পর্ক আমাদের না। আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, আমিও আমার শাশুড়িকে ভালোবাসি। এর মানে না সবসময় একদম টইটম্বর রসগোল্লা। তো যখন ক্লান্ত হয়ে গেছি তখন আমি মাকে কল করে বলছি, মা আমি আর পারতেছি না, আমাদের বাসায় তো হেল্পিং হ্যান্ড নাই, আমি অনেক বেশি ক্লান্ত, আজকে আপনি সারা দিন বাবুকে রাখবেন, আমি হয়েছে রিল্যাক্স চাই। আব্বা আমার জন্য খাবারটা রান্না করতেছি খুব কষ্টে। আজকে বৃষ্টিময় দিন, আর বৃষ্টির দিন মানে সবার একটু আলসামর দিন, কিন্তু ভালো খাবার খাওয়ার দিন। এটা কিন্তু ট্রু, আমার মতে কে কে আসো যে খাবার প্রেমী কিন্তু কাজ করতে মাঝে মধ্যে একদমই আলসামর লাগে, ক্লান্ত হয়ে যায় আমরা। তো আমি মাকে কল করেছিলাম, মা একদম সকালবেলা আইসায় হাজির, আইসাই তার নাতিকে সে রেডি করে নিয়ে, আমার ছেলে মেয়ে তারপর আমার ননদকে নিয়ে সে বাসায় চলে গেছে। আমি এখন আব্বুর বাসায় গ্যাসে কোনো রকম একটু রান্না করতেছি। রান্না শেষে আব্বা আম্মাকে সকালবেলা নাস্তা দিয়ে দিছি, নাস্তা খাওয়ায় দেন আমি রান্নাগুলো কমপ্লিট করতেছি। আমি জানি না এটা কিভাবে রান্না করে, এটা গরুর কি বলে, ফ্যাপসা না কি বলে। তো ফ্রিজে দেখলাম এই ফ্যাপসা আছে, আব্বা যেহেতু পছন্দ করে। প্রথমে আমি শুধু লবণ দিই নাই, হলুদ দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, ধুইয়া সেদ্ধ দিয়েছিলাম যেন আর ঠান্ডা পানিতে না ধুইতে হয়। সেদ্ধ করে নিয়ে যে পানিটা থাকে এটা সাইকা নিলাম। এরপরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিছি, সরিষার তেলের ভেতরে আমি এখন পেঁয়াজ আর গরম মশলাটা দিয়ে কিছু সময় ভেজে তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো, তারপর যা কিছু আছে যে ধরনের মশলা দিয়ে রান্না করে সব কিছুই দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি সব কিছু সময় নিয়ে পেস্ট করে রেখেছি। আসলে হেল্পিং হ্যান্ড না থাকলে, আর যে বাসায় যার মা অসুস্থ থাকে সে বাসায় যে কি পরিমাণ কাজ থাকে, আর যার ছোট বাচ্চা আছে তোমরা তো বুঝোই তার জীবনটা কত, মানে কি বলবো, একদম ভেগাচাগা অবস্থা। আমার মানে এখন কাজ করতে গেলেও ভয় লাগে, আমার বরাবর মতো অবস্থা হয়ে যাচ্ছে আমার। তো সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে প্রায় 10 মিনিট মশলাটাকে আমি কষাই নিছি, আর একটু কম সময় হইতে পারে। এরপরে এই যে ঝরা দিয়া, এটাকে ফ্যাপসা বলে, আর হইছে গরুর ঢোর যেটাকে বলে, কাইটা দিছি। এইগুলার আসলে আমি মেন নাম যেগুলো ওগুলো হয়তো জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবা। এখন আমি মশলার সাথে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো, দেন পানি দিয়ে ঢাইকা দিব। এটা আমার আব্বা আম্মা খুব পছন্দ করে। আসলে আব্বা আম্মা একদম সবজি খাইতে চায় না, আজকে খুব সিম্পল খাবার তাদের জন্য আমি রান্না করব। তারপর অনেকক্ষণ টাইম নিয়ে আমি গোসল দিব, খাবার খাবো, একদম রিল্যাক্সে থাকবো, মোবাইল টিপবো, তোমাদের জন্য ভিডিও বানাবো, ভিডিও এডিট করব। দেন সন্ধ্যার পরে আমার বাচ্চাটাকে নিয়ে আসবে আমার শাশুড়ি। মানে বাচ্চা যাদের আছে তারা যদি একদিন বাচ্চার সব কিছু ছাড়া রিল্যাক্সে থাকতে পারে, কি যে শান্তি তাদের লাগে, যাদের আছে তারা তো জানোই। তো আমি রান্নাটা করতেছি, এই রান্নাটা আসলে কিভাবে করে আমি জানি না, আমি আমার নিজের মতো করে করলাম। যদি অন্যভাবে কেউ করো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। এরপরে রান্না প্রায় 80% হওয়ার পরে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমার আব্বা অনেক ঝাল পছন্দ করে। এভাবে এই রান্নাটা করে নিতেছি, আর ভাবতেছি আজকে অনেক সময় নিয়ে গোসল দিব, হেয়ার ওয়াশ করব। আমি আসলে গোসল দিই 5 মিনিট সময় নিয়ে, কারণ আমার বাচ্চা অনেক বিরক্ত করে না, তারপরে ভয় লাগে ব্যথা পাবে কিনা, কোনো কারেন্টের পয়েন্টে হাত ঢুকাই দিল কিনা, এরকম সারাক্ষণ যাদের ছোট বাচ্চা আছে তাদের মনে এরকম হয়। পাশে কেউ কান্না করলেও মনে হয় বাবু কান্না করতেছে। এই যে আমার স্পেশাল মশলা জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে এই যে বেগুন ভর্তাটা, একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আবার মেসেঞ্জারে নক দিয়েছিল যে আপু বেগুন ভর্তাটা আসলে তুমি কি করে করো। আমি দুইভাবে বেগুন ভর্তা করি। আমি একদম ফ্রেশ বেগুন নিয়ে কেটে ধুয়ে সরিষার তেল দিয়ে এরকম জোরে স্পিড দিয়ে গ্যাসে ভাইজা নিই। আবার আরেকটা করে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মাইখা ভাইজা কাঁচা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে করি। কিন্তু এটা ডাইরেক্ট যেটা করি আব্বা এটা বেশি পছন্দ করে, মানে এখানে শুধু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর হয়েছে মরিচ যাবে, কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আগে মাখাই নিতে, ওইটা বেশি ভালো লাগে না আব্বার কাছে। আমার কাছে দুটোটাই ভালো লাগে, মানে বেগুন ভর্তা একরকম হইলেই হয়। তারপর আমি ইচ্ছা মতো চটকায় নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ দিয়ে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আবার স্টিলের একটা বাটির ভিতরে চটকায় নিলাম, যেহেতু প্লাস্টিক আমার একদমই পছন্দ না, ওইটার ভিতর থেকে তাড়াতাড়ি করে স্টিলের পাত্রের ভিতরে নিয়ে নিলাম, কারণ গরম বেগুনটা আমি নামাবো। তো আমি এক্সট্রা কোনো তেল দিব না, কারণ এখানে প্রচুর তেল ছিল, আর এটা আমি সরিষার তেল দিয়ে ভাজছি। খুবই সোজা বেগুন ভর্তা, একদমই মনে হয় বাম হাত দিয়ে করা যায়। তো প্রচুর গরম ছিল, যাদের হাতে সময় থাকে একটু ঠান্ডা করে তারপর ভর্তাটা বানাবা, হাতে অনেক গরম লাগে। বানানো শেষ, তারপরে এই দেখো ফ্যাপড়া ভুনাটা একেবারে কষা কষা করে ফেলছি। এটা দিয়ে আব্বাকে গরম ভাত দিব, মাকে দিব, দেন আমি রিল্যাক্সে খাবো। আমার প্লেটটা দেখো আমি কত সুন্দর করে সাজাই নিছি, আব্বা আম্মাকেও দিয়েছি সুন্দর করে খাইতে। আজ এই পর্যন্তই, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প হবে। আজকে আমার রিল্যাক্সের দিন, আল্লাহ হাফেজ।